কোনো কিছুই থামাতে পারছে না প্রেসিডেন্ট পুতিনকে। ইউক্রেনে ক্রমাগত আক্রমণ করে তিনি সরাসরি ন্যাটোর সাথে যুদ্ধে জড়াতে চাইছেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেক বিশ্লেষক। এরই ধারাবাহিকতায় আবারও ভয়ঙ্কর হামলায় বিপর্যস্ত কিয়েভ। শহরের আকাশে রাতের অন্ধকারে রাশিয়া অন্তত 430 ড্রোন ও 18টি মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি এ হামলাকে অশুভ ও পরিকল্পিত বলে উল্লেখ করেন। তার ভাষ্যমতে হামলার লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করা। রাশিয়ার ড্রোন ও মিসাইলের আঘাতে কিয়েভের বহু আবাসিক ভবন ধসে যায়, আগুন ছড়িয়ে পড়ে। এ হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। শীতের আগে এমন আক্রমণে ইউক্রেনের রাজধানী ভয়াবহ সংকটে পড়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানায় এ পর্যন্ত অন্তত 40 জনকে জীবিত উদ্ধার করা গেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে উঁচু অ্যাপার্টমেন্ট, একটি হাসপাতাল, স্কুল ও কয়েকটি প্রশাসনিক ভবন রয়েছে। কিয়েভের মেয়র এই হামলাকে নেতিবাচক শক্তির বিশাল আক্রমণ বলে অভিহিত করেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। শহরের উত্তর পূর্বাঞ্চলীয় জেলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। সামরিক প্রশাসনের প্রধান জানান, প্রায় প্রতিটি জেলাতেই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যরাতের পরপরই তিনি সতর্কবার্তা দিয়ে লোকজনকে বাংকারে আশ্রয় নিতে বলেন। ধ্বংসস্তূপ থেকে আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতে ইউক্রেনের ছোড়া 200-র বেশি ড্রোন ভূপাতিত করেছে। তবে পাল্টা হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগর তীরে নভরোসিস্ক বন্দরের একটি বড় তেলের শোধনাগারে আগুন ধরে যায় এবং এর পরপরই শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাম্প্রতিক এই হামলার মাত্র 2 দিন আগে G7 পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ইতোমধ্যে কানাডা ড্রোন ও জ্বালানি খাত সহ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে রক্ষা করতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দরকার। তার দাবি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সহায়তা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই মিত্রদের কাছ থেকে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর মিসাইল পাওয়া যাবে। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে শীতের আরেকটি কঠিন যুদ্ধকালীন সময় এগিয়ে আসছে। কিয়েভের মানুষের মধ্যে ভয়ের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। তবু তারা জানে, লড়াইয়ের এই পথ এখনো শেষ হয়নি।